আর এই কোম্পানির কারণে এই অবস্থা। জমির প্রত্যেকটি ফুলকপি এমন নষ্ট, পচা, খাবার অযোগ্য। ফসলের এই দুরবস্থা দেখে তাই মাথায় হাত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক মোহাম্মদ লিটন হাওলাদারের। এই কৃষক বলছেন, ভালো ফলনের আশায় ইস্পাহানির ডিলারের কাছ থেকে উচ্চ মূল্যে মুনলাইট ফুলকপির বীজ কিনেছিলেন তিনি। জানতেন না এসব বীজ সর্বনাশ ডেকে আনবে তার। ইস্পাহানির বীজ আইনা ফুলকপি আমি লাগাই খেতে। তাই এবছর আমি 2 বিঘা জায়গায় ফুল করছি, অনেকেই ধরা খাইছে। আমার কথা আমি বলি, আরও কৃষকে ব্যাপক কৃষকে ধরা খাইছে এভাবে ফুল পচে গেছে। শুধু লিটন নন, মুনলাইটের বীজ কিনে প্রতারিত হয়েছে এই এলাকার কয়েকশো কৃষক। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় হতাশ তারা। আমরা কোনো ঔষধ দিয়েও আমরা এরিয়া নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আমরা দামেও লস, এবার পচা যাইও লস। ফুলকপি রোপণের পর ফুল যে আসছে, একদিকে ওইতে আছে আর একদিকে পচতে আছে। এখন না পারি বেচতে, না পারি খাইতে, না পারি গরুরে খাওয়াইতে। এখন আমি তো 2 একর জায়গায় ফুলকপি লাগাইছিলাম, এখন তো আমি শেষ। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ডিলাররা দোষ চাপান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্পাহানির ওপর। আর এদিকে ইস্পাহানি কর্তৃপক্ষ সব দায় দিলেন কৃষকদের। যেহেতু দাম কম, তারা যত্নও নেওয়া বন্ধ করে দিচ্ছে। অনেক জায়গায় ওষুধ দিচ্ছে না, ভিটামিন দিতে হয়, ভিটামিন দিচ্ছে না, খেতে যত্ন করতেছে না। অনেকে তো ফসল নিজেরাই ভেঙে ফেলতেছে। হ্যাঁ, এই জন্য অনেকে সুযোগও নেওয়ার চেষ্টা করে যে আমি যেহেতু ভালো দামে বিক্রি করতে পারতেছি না, কোম্পানির ঘাড়ে একটা দায় দিয়ে আমি যদি কিছু কোম্পানির কাছ থেকে নিতে পারি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বীজ বিক্রেতা ডিলারের কাছ থেকে এই বিষয়টি ঘটলো না কোম্পানির বীজটি খারাপ ছিল, আমরা সে ব্যাপারে চেষ্টা করতেছি। যদি কোম্পানি খারাপ করে থাকে বা ডিলাররা খারাপ করে থাকে, সেক্ষেত্রে তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ চান ক্ষতিগ্রস্ত কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।